স্যার যদি এমন হয় যে একটা টপিক আসলো যেটা আমি রিলেট করতেই পারতেছি না, তখন কি পারবেন। করব? এমন কোনো টপিক নাই, এই যে ভালো কথা বলছেন। আপনারা যতদিন ক্লাস করছেন, প্রায় অ্যারাউন্ড 1 মান্থ হয়েছে না? 1 মান্থ, 1 মান্থ প্লাস, তাই না? 1 মান্থ, 1 মান্থ প্লাস হয়েছে না, তাই না? জি জি স্যার। স্যার। ওয়ান হ্যাঁ মান্থ টু প্লাস হয়েছে, মান্থ। আচ্ছা। এই আপনারা পরীক্ষায় থাকাকালীন কয়জনকে পাস করে দিয়েছি বলেন তো দেখি, মানে ক্লাস করতে করতে আমি কয়জনকে পাস করলাম? কয়জনকে দেখেছেন এ পর্যন্ত? আর আমি শুধু হাফিজ ভাইকে দেখেছি, যে হাফিজ ভাই ইয়ে করে গেল, বলে স্যার গেল পরীক্ষা হাফিজ দিয়েছে। ভাই কি লিখেছেন? শুধু হাফিজ ভাইকেই আমি দেখেছি। হাফিজকে দেখেছেন তার হাফিজ ভাই, তারপর সে জান্নাতুল মিষ্টি। অন্য কারোর দুইজন, সঙ্গে স্যার কথা হয়নি আমার, আর আমি কারোর দেখিনি সাথে আর কথা কি। হয় নাই? হ্যাঁ। আর ওই যে না, ডক্টর ফাহিম আপনাদের সাথে ছিল না? ডক্টর ওনার স্যার ফাহিম। কথা শুনেছি স্যার, উনি পরীক্ষা দিয়েছে, আপনি বলেছেন ওনার কথা। হুম। হ্যাঁ, একদিন কথা তারপরে, বলেছিল উনি। হ্যাঁ, তারপরে যে আরেকটা ভিডিও রেফারেন্স দিয়ে যে ইয়া করলাম, কি যেন নাম ছিল? হিন্দু ভদ্রলোক ছিলেন একজন, তার কথা বলেছিলেন, ওনার ওই যে চাকরি করে যে ইয়ে করতো, এটা বলেছিলেন হুম। হ্যাঁ, অমিত। হ্যাঁ। তো তার ছিল 7, আর বাকি দুইজনের ছিল হলো জি 6.5, 6.5, তাই না? তার মানে জি কি, স্যার। এই যে আপনাদের সময় যাকে রিলিজ করে দিয়েছি, তারা কিন্তু কেউ কখনোই আমাকে বলে নাই যে কিউ কার্ড রিলেট করতে পারে নাই। রিলেট করতে পেরেছে। শুধু ওই সময় টপিকটা যদি আনফেমিলিয়ার হয়, আপনি নার্ভাস হবেন না, শুধু টেকনিক্যালি মনে করবেন যে এই এক্সপেরিয়েন্সটা আমার আছে, বাস আপনি আনসার করতে পারবেন, কারণ আনসার করার দক্ষতা তো তৈরি হয়েছে আপনার। এটা কি বুঝতে পেরেছেন? মানে যেমন ওই যে কামরুনকে এই সেম জিনিসে আমি লাস্ট টাইম ক্লাস করিয়েছি, সেম জিনিসেই। এবং দেখেন, আমি দেখেছি তার ভিডিওতে, দেখেছি 2 মিনিট ক্রস করে সে কথা বলেছে। 2 মিনিটস ক্রস হয়ে গেছে ওই ওই ক্লাসে, আমি পরে এটা দেখলাম আর কি, 2 মিনিটস এই সেম টপিকে। তার মানে কি, আপনারা কিন্তু কথা বলতে পারেন। এখন তাহলে যে টপিকটা কেমন মনে হচ্ছে স্যার, আপনার কাছে? স্যার স্যার একটু আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। কঠিন মনে হচ্ছে, আচ্ছা। বিলকিস স্যার বলেন তো দেখি, এই টপিকটা কেমন মনে হলো আপনাকে দেখেই? স্যার আমরা স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না। হুম, হুম। কেমন? এক্সপার্ট না, হিসেবে একটু মানে মাঝামাঝিতে আছি। মাঝামাঝিতে আছেন, আচ্ছা। আচ্ছা, বিথিকে আমি আবারও দেখাচ্ছি। তমালিকা বলেন তো দেখি, টপিকটা কেমন মনে হচ্ছে আবারও? এই যে এটা আবারও দেখালাম, এই যে এটা, ডেসক্রাইব এ সাইবার ক্যাফে ইন ইউর লোকালিটি। হুম। এটা দেখে তো বোঝা যাচ্ছে যে টপিকটা কেমন। বিথি বলেন তো দেখি এবার, মানে ম্যানেজেবল, এখানে দেখছি। মানে মনে হচ্ছে যে ম্যানেজ করা যাবে, নাকি হার্ড মনে হচ্ছে, কোনটা? স্যার হার্ডই মনে হচ্ছে আমার কাছে। হার্ডই মনে হচ্ছে, আচ্ছা। শুধু একজন বলেছেন হলো, শফিক সিদ্দিকী বলেছেন হলো ইজি মনে হচ্ছে। আহসানুল। আমার কাছে কঠিন কঠিনই মনে হচ্ছে। আচ্ছা, কঠিন মনে হচ্ছে। এবার আসেন আলোচনাটায়। আপনাদের যার যার কাছে কঠিন মনে হচ্ছে, আপনারা মনে করেন স্পিকিং এর সময়, এই যে যার কাছে সহজ মনে হয়েছে, একজনের কাছে মনে হয়েছে বেশি কঠিন না। শফিক সিদ্দিকী বলছেন আপনার কাছে বেশি কঠিন মনে হয় নাই। কারণ স্পিকিং এর কিউ কার্ড পার্টটা, মানে পার্ট 2টা আপনার স্কোরের জন্য সিগনিফিক্যান্ট। হুম। এখন যার কাছে সহজ মনে হয়েছে, তার কাছে হঠাৎ করে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, আপনার কাছে এমন একটা টপিক আসতে পারে, এই আজকে উনাদের কাছে যেটা কঠিন মনে হচ্ছে, এরকম একটা ফিলিং আপনার জন্য হতে পারে। আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, তখন হয়তো এমন একটা টপিক আসতে পারে যেটা, এই যে ওরা যেরকম বলছে যে কঠিন মনে হচ্ছে, ওরকম হতে পারে। আচ্ছা, কঠিন মনে হওয়ার কারণটা হলো, প্রথম কারণটা হলো রিলেট করা। আপনারা মনে করছেন, দেখেন, কঠিন মনে হওয়ার কারণটা হলো রিলেট করা। আপনারা মনে করছেন যে সাইবার ক্যাফে ইন ইউর লোকালিটি, আমার এলাকাতে তো কোনো, লোকালিটিতে তো কোনো সাইবার ক্যাফে নাই। এই যে আমার এলাকাতে তো কোনো সাইবার ক্যাফে নাই, বা ছিল কি না জানি না, বা থাকলেও তো আমি কখনো দেখি নাই, তাই না? এই যে এই কারণে না, কঠিনটা কেন? এই যে যারা বলছেন যে কঠিন, একটা হলো আমার লোকালিটিতে তো সাইবার ক্যাফে নাই, আবার সাইবার ক্যাফে কি জিনিস সেটাও তো হয়তো আপনি নাও জানতে পারেন। হুম। তারপরে থাকলেও আপনি যান নাই কখনো, সাইবার ক্যাফেতে কখনো যান নাই।
এই কারণে আপনাদের কাছে টপিকটা কি মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আসলে আপনাদের কাছে কঠিন কেন মনে হলো? জি স্যার। বিলকিস, বিথি, বিষয়টা বুঝতে পেরেছেন? কঠিন কেন মনে হলো? বিষয়টা এখন কি বুঝতে পেরেছেন? এখন তাহলে জি স্যার। অ্যাড্রেস, জি স্যার। জি স্যার। এখন তাহলে অ্যাড্রেস করতে হবে কিভাবে? আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ দক্ষতা আছে এখন। এখন পর্যন্ত যা যা শিখেছেন ল্যাঙ্গুয়েজ দক্ষতা আছে। যেমন এই যে এই টপিকটা আমি এই যে কামরুনকে দিয়ে লাস্টে টেস্ট করেছিলাম, কামরুনকে দিয়ে, এবং তারপরে ওনাকে ব্রিফ করার পরে আপনাদেরকে সেম আইডিয়া ব্রিফ করার পরে ওনার কাছে কিছু মনে হয়েছে জিনিসটা তো আসলে সহজ, কঠিন না। কি আইডিয়া? কি আইডিয়াটা হলো, যে জিনিসটার কোনো এক্সপেরিয়েন্স আপনার নাই, আপনাকে মনে করতে হবে যে আপনার এক্সপেরিয়েন্স আছে। লুক, মনে করেন সাইবার ক্যাফে আপনার লোকালিটিতে নাই, মনে করতে হবে লোকালিটিতে একটা সাইবার ক্যাফে আছে, হ্যাঁ, এবং আপনি সেখানে গিয়েছেন, আপনি সেখানে দেখেছেন, এটা আপনাকে মনে করতে হবে। মানে আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনি কিন্তু ওখানে বলতেই পারবেন না কখনোই যে এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই, এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না। নো, আপনাকে বানায় বলতে হবে। বাংলায় একটা কথা আছে না, বানানো, আপনাকে জি স্যার। বানায় বলতে হবে। এবং এটাই হলো আপনার টুইস্ট। আপনার ল্যাঙ্গুয়েজ দক্ষতা আছে দেখেন, কিন্তু টপিকটা যদি এরকম হয় যে আপনার কমন পড়ে নাই, তার মানে এই নয় যে আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন না। আর সাইবার ক্যাফেতে কি হয় খেয়াল করে দেখেন। সাইবার ক্যাফেতে কি হয়? সাইবার ক্যাফেতে হলো কম্পিউটার থাকে, অনেক কম্পিউটার থাকে, ওখানে ব্রাউজ করে, বিভিন্ন সোর্স ব্রাউজ করে, হ্যাঁ। মানে আপনি অনলাইনে যা করেন, আপনার ল্যাপটপে যা করেন, সাইবার ক্যাফে লোকজন যাদের ল্যাপটপ নাই তারা তাই করে। আপনার বাসায় ল্যাপটপ আছে, আপনি যা করছেন, সাইবার ক্যাফেতে যাদের ল্যাপটপ নাই তারা ওই কম্পিউটারে বসে ঠিক একই কাজ করে। তারা অনলাইনে যোগাযোগ করে, অনলাইনে মিটিং করে, অনলাইনে ক্লাস করে, বা ব্রাউজ করে, কোনো ইনফরমেশন ব্রাউজ করে। কোনো কোনো সাইবার ক্যাফেতে প্রিন্টিং সুবিধা আছে, তারা প্রিন্ট করে নেয়, এটা সেটা, হ্যাঁ। এটা সবাই মিলে ইন্টারনেট ব্যবহার করে। তাহলে আমাকে বলেন তো দেখি, এই টপিকটা কি আসলে খুব কঠিন ছিল? ইয়েস অর নো, এবার বলেন তো। না নো স্যার। স্যার। এই স্যার, দেখলেন, যখনই ধারণাটা ছিল ওই যে এর জন্য আর কি, আমাদের প্র্যাকটিসের জন্য বলেছি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে কি, এবার তাহলে কি আপনি কি বলবেন? হোয়াট টাইপ অফ প্লেস ইট ইজ, এটা কোন ধরনের প্লেস? হ্যাঁ, ইটস এ কমিউনিটি প্লেস, টু স্টোরিড বিল্ডিং বানায় বললেন এটা টু স্টোরিড বিল্ডিং, একটা দুই তলা বিল্ডিং। ওখানে কি আছে? হোয়াট ইউ ডু দেয়ার, ওই যে পিপল গো দেয়ার, আই গো দেয়ার সামটাইমস, হ্যাঁ, ব্রাউজিং দ্য নেট ফর কালেক্টিং ইনফরমেশন অনলাইন, এই তো বললেন। ডিসক্রাইব দ্য ক্যাফে, বললেন ওখানে টু স্টোরিড বিল্ডিং। ডাউনস্টেয়ার বানায় বলছেন, ডাউনস্টেয়ার দের ইজ এ শপ, downstairs there is a shop, মানে নিচতলায় একটা শপ আছে। On the second floor the cyber cafe is located, and there is a good balcony over there facing the south। এই যে বানায় বলতেছি আমি, কিন্তু আমিও কিন্তু কখনো কোনো সাইবার ক্যাফেতে যাই নাই, কিন্তু there is a balcony over there facing the south, and when we get tired sometimes I see that people browsing the net, and sometimes there is long queue, when there is more crowd, লং কিউ মানে দাঁড়িয়ে থাকতে হয় ফর দ্য সার্ভিস। সো ইন দ্যাট কেস পিপল hang around over there in the balcony enjoying the calm and beautiful air, এই তো। এবার দেখেন, তারপরে এক্সপ্লেইন why it is an important place for people। এই যে বললেন কেন এটা ইম্পর্টেন্ট প্লেস ফর পিপল। ফর মেনি পিপল, they don't have access to the internet, especially they don't own their own gadgets, especially the laptop. Sometimes laptop or computers are needed for collecting information, getting the necessary documents. So in that case, they don't have sometimes they don't have internet access as well. Many pieces of information are collected for government document purpose. For example, public exams, BCS exams, private bank recruitment exams. They collect necessary information and get those documents printed, and in that case they don't have internet access. They go there for collecting the document. So this is quite an important place for people. The place also gives a community feeling.
enjoy. People enjoy there. It's kind of club, social club. The cyber cafe acts or works as a social club. এবার মানে এগুলো এই আইডিয়া গুলো হলো অ্যাডভান্সড, মানে আপনি ভালো স্কোরের আইডিয়া। আমি যে আইডিয়া গুলো নিয়ে কথা বললাম এটা হলো ভালো স্কোরের আইডিয়া। কিন্তু যখন আপনার আননোন একটা টপিক আসলো, এই যে এরকম একটা আননোন টপিক আসলো যেটাতে আপনি রিলেট করতে পারছেন না, এবং যখন আপনার মনে হতে পারে যে আপনি মনে হয় এটাতে আনসার করতে পারবেন না কারণ আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আপনাকে এমন ভাব দিতে হবে, এমন ভাবে জিনিসটাকে ম্যানিপুলেট করতে হবে, মনে হবে যে এটার এক্সপিরিয়েন্স আপনার আছে। বুঝতে পেরেছেন? মনে হবে এটার এক্সপিরিয়েন্স আপনার আছে। ঠিক আছে, যে প্রিন্ট আউট করে বের করে যে ওটাও কি সাইবার ক্যাফের মধ্যে পড়ে না? ওটা পরে প্রিন্ট আউট করে ডকুমেন্টসও যে প্রিন্ট করে, এটা সাইবার ক্যাফেতে প্রিন্ট আউট প্রিন্টিং সার্ভিসও থাকে। তাহলে এই আইডিয়াটা বোঝা গেছে, এবং এটাই কিন্তু আপনাদের ফাইনাল পলিশ। আমি বলেছিলাম না যে আজকে স্পিকিং এর একটা আপনাদের ফাইনাল পলিশ দরকার, যে জায়গায় আপনারা আটকে যেতে পারেন। এতদিন পর্যন্ত সবকিছু স্মুথ ছিল, আপনাদের স্মুথ দেখছেন যে হ্যাঁ ওকে ফাইন, আমি তো ম্যানেজ করতে পারবো, সব কমফোর্টেবল। কিন্তু আপনাকে আনকমফোর্টেবল সিচুয়েশন সম্পর্কেও আগে থেকে একটু ধারণা রাখতে হবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? স্যার যদি এমন হয় যে একটা টপিক আসলো যেটা আমি রিলেট করতেই পারতেছি না, তখন কি পারবেন। করবো? এমন কোনো টপিক নাই, এই যে ভালো কথা বলছেন, এমন কোনো টপিক আপনার থাকবে না যেটা আপনি রিলেট করতে পারবেন না। অলওয়েজ রিলেটেবল। অলওয়েজ রিলেটেবল। শুধু খেয়াল করে দেখবেন টপিকটা বুঝে আপনি রিলেট করতে যদি না পারেন, যদি টাফ হয়, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। এই যেটা এই পয়েন্ট গুলো বোঝার চেষ্টা করবেন, তখন দেখা যাবে যে আপনার রিলেট করার সহজ হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? তখন রিলেট করাটা সহজ হয়ে যাবে। এখন পর্যন্ত কোন স্টুডেন্ট এই যে 17 বছর আমার টিচিং এক্সপিরিয়েন্স, যাদেরকে আমি পাস করে দিয়েছি, মানে যারা পরীক্ষা দিয়েছে, আপনারা যতদিন ক্লাস করছেন, প্রায় অ্যারাউন্ড 1 মান্থ হয়েছে না? 1 মান্থ প্লাস, তাই না? 1 মান্থ প্লাস হয়েছে না, তাই না? জি স্যার। 1 মান্থ প্লাস হয়েছে। আচ্ছা, এই আপনারা পরীক্ষায় থাকাকালীন কয়জনকে পাস করে দিয়েছি বলেন তো দেখি। মানে ক্লাস করতে করতে আমি কয়জনকে পাস করলাম? কয়জনকে দেখেছেন এ পর্যন্ত? আর আমি শুধু হাফিজ ভাইকে দেখেছি, যে হাফিজ ভাই ইয়ে করে গেল, বলে গেল স্যার পরীক্ষা হাফিজ দিয়েছে। ভাইকে দেখেছেন? শুধু হাফিজ ভাইকেই আমি দেখেছি। হাফিজকে দেখেছেন? হাফিজ ভাই, তারপর সে জান্নাতুল মিষ্টি। অন্য কারোর দুইজন। সঙ্গে স্যার কথা হয়নি আমার, আর আমি কারোর দেখিনি সাথে কথা হয়নি। হ্যাঁ, আর ওই যে ডক্টর ফাহিম আপনাদের সাথে ছিল না? ডক্টর ওনার ফাহিম। কথা শুনেছি স্যার, উনি পরীক্ষা দিয়েছে, আপনি বলেছেন ওনার কথা। হ্যাঁ, একদিন কথা তারপরে বলেছিল উনি। হ্যাঁ, তারপরে যে আরেকটা ভিডিও রেফারেন্স দিয়ে যে ইয়া করলাম, কি যেন নাম ছিল? হিন্দু ভদ্রলোক ছিলেন একজন, তার কথা বলেছিলেন, ওনার ওই যে চাকরি করে যে ইয়ে করতো, এটা বলেছিলেন। অমিত, তার ছিল 7, আর বাকি দুইজনের ছিল হলো 6.5, তাই না? তার মানে জি কি, স্যার। এই যে আপনাদের সময় যাকে রিলিজ করে দিয়েছি, তারা কিন্তু কেউ কখনোই আমাকে বলে নাই যে কিউ কার্ড রিলেট করতে পারে নাই। রিলেট করতে পেরেছে। শুধু ওই সময় টপিকটা যদি আনফেমিলিয়ার হয়, আপনি নার্ভাস হবেন না, শুধু টেকনিক্যালি মনে করবেন যে এই এক্সপেরিয়েন্সটা আমার আছে, বাস আপনি আনসার করতে পারবেন, কারণ আনসার করার দক্ষতা তো তৈরি হয়েছে আপনার। এটা কি বুঝতে পেরেছেন? মানে যেমন যে কামরুনকে এই সেম জিনিসে আমি লাস্ট টাইম ক্লাস করিয়েছি, সেম জিনিসেই। এবং দেখেন, আমি দেখেছি তার ভিডিওতে, দেখেছি 2 মিনিট ক্রস করে সে কথা বলেছে। 2 মিনিটস ক্রস হয়ে গেছে ওই ক্লাসে। আমি পরে এটা দেখলাম আর কি, 2 মিনিটস এই সেম টপিকে। তার মানে কি, আপনারা কিন্তু কথা বলতে পারেন। এখন শুধু টপিক যদি আনফেমিলিয়ার হয়, ইট ডাজন্ট মিন দ্যাট আপনি নার্ভাস হয়ে যাবেন। কিপ কাম, মনে করতে হবে যেটা আপনি রিলেট করতে, আপনার নিজের এক্সপিরিয়েন্স আছে, আপনি কথা বলবেন। বুঝা গেছে বিষয়টা? ওকে।